সমুদ্র বাঁধ উপচে প্লাবিত পাথর প্রতিমার গোবর্ধনপুর, তীব্র পানীয় জলের সংকট। জোয়ারের সময় সমুদ্রের জল উপচে প্লাবিত হলো পাথর প্রতিমার জিপ্লট গ্রাম পঞ্চায়েত গোবর্ধনপুর এলাকা। স্থানীয় সূত্রে খবর, গ্রামের পূর্ব পশ্চিমে প্রায় 1200 মিটার দীর্ঘ বেহাল সমুদ্র বাঁধ উপচে হু হু করে নোনা জল ঢুকতে শুরু করেছে। এই আকস্মিক প্লাবনে প্রায় 300 বিঘা কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে ধানের বীজ তোলা ও পুকুরের মাছ, সেই সঙ্গে অন্তত 50টি বাড়ির জলের তলায়। গ্রামের একমাত্র নলকূপটি নোনা জলে তলিয়ে যাওয়ায় এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের গাফিলতিতেই এই দশা। অবিলম্বে পাকাপোক্ত বাঁধ তৈরি না হলে পুরো গ্রাম সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে তারা। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু হচ্ছে এবং দুর্গতদের পানীয় জল ও প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। নদী বাঁধের কথা বলার মতো আর নয়। শহর থেকে বিদেশ থেকে লোক আসে, সবাই ছবি তুলতে আসে, কাজের কাজ কিছু হয় না। আজকে থেকে প্রায় 3 বছর আগে একটা আয়লার বাঁধ হয়েছিল, সেটাও সামান্য বছরে উড়িয়ে গেছে 25 কোটি টাকার কাজ। বর্তমানে আমাদের এই নদীর সাইডে কোনো বাঁধ নেই। গ্রাম গোবর্ধনপুর জিপ্লট আপনারা সবাই জানেন। তবে আমরা ভোর 4টে থেকে এই বাঁধে কাজ করছিলাম। কাজ করার ফলে এই জোয়ার আসার পরে আমরা কাজটা বন্ধ করে দিই। এরপরে আমরা চা খেতে যাই। চা খাওয়ার পরে যখন আমি 50 ফুট দূরে দাঁড়িয়ে আছি, নদীর যে ঢেউর গতিবেগ, যে প্রভাব, তা আমি 50 ফুট দূরে দাঁড়িয়ে থেকেও আমার এই ভিজা অবস্থা। বলবার মতো কিছু নেই। আমাদের বর্তমান দিনের সরকার যখন ছিল এইভাবে বাঁধ করেছিল, তবে এই সমুদ্রের কাছে এই বড় বাঁধ তাও টিকেনি। আজকের দিনে অনেক বাড়ি উঠে গেছে, 5-6টা বাড়িকে নিয়ে পুনর্বাসন করেছে। এখনও আমাদের প্রায় 100 খানার মতো বাড়ি পুনর্বাসন দিতে হবে। আজকের সামান্য আমি শ্রী প্রদীপ গাতাই, বর্তমানে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের জিপ্লট অঞ্চলের একেবারে দক্ষিণ প্রান্ত বঙ্গোপসাগরের উপকূলে দাঁড়িয়ে আছি। এই গোবর্ধনপুর পাথর প্রতিমা তথা জিপ্লটের কপাট। গোবর্ধনপুরকে যদি না বাঁচানো যায়, ভবিষ্যতে পাথর প্রতিমা ব্লকের সমস্ত অধিবাসী এবং দ্বীপগুলো বঙ্গোপসাগরের করাল গ্রাসে জলোচ্ছ্বাসে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। গোবর্ধনপুরের 6.5 বিঘে গ্রামের শুধু জায়গা ছিল, ম্যানগ্রোভ অরণ্য ছিল 6,500 বিঘে। ম্যানগ্রোভ অরণ্য 6,500 বিঘে সম্পূর্ণ ধূলিসাৎ। গ্রামের অধিবাসীদের যে 6,500 বিঘে ভূমি ছিল, তার মধ্যে বর্তমানে 1700 বিঘে থেকেছে। বাদবাকি বঙ্গোপসাগরের কোরাল গ্রাসে ধূলিসাৎ হয়ে গেছে। এখানে অধিবাসীরা বেশিরভাগ